আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি ডিজিটাল ক্রিপ্টো ব্রাদার্সে। আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আসলে কোন টাইম ফ্রেমে আমরা ট্রেড করতে পারি এবং আমাদের ইন্ট্রাডে ট্রেডিং এর সেটআপটা আসলে কিভাবে করলে আমরা অনেক বেশি প্রফিটেবল থাকতে পারি, বা আপনি যদি শুধুমাত্র এসএনআর লেভেল নিয়ে কাজ করেন, আই মিন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কাজ করেন, তাহলে বেস্ট একটা মেথড আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনি এইভাবে যদি কাজ করেন তাহলে আপনি দেখা যায় যে আপনি যদি সারা দিনে ধরেন আপনি 5টা কারেন্সিতে টোটাল হচ্ছে ট্রেড করেন, সারা দিনে আপনি যদি 5টা সেট আপও পান তার মধ্যে আপনি ম্যাক্সিমাম টাইম প্রফিটেবল থাকবেন। চলেন আমরা সরাসরি ভিডিওটা শুরু করে দিই। প্রথমত আপনাদেরকে দেখতে হবে যে আপনারা অনেকে যে ভুলটা করেন, অনেকে কি করেন, এখানে থেকে আপনারা হয়তোবা কোথাও দেখছেন যে 15 মিনিট চার্টে মানুষজন অ্যানালাইসিস করতেছে এবং তারপরে সেখানে ধরেন সাপোর্টে গেলে বাই করতেছে, রেজিস্ট্যান্সে গেলে সেল করতেছে। আসলে আপনারা কি কখনো খেয়াল করেছেন, অনেক সময় দেখা যায় যে ধরেন আমি একটু আপনাদেরকে ড্রয়িং করে দেখাই এখানে। সাপোজ আপনি এই পজিশনে হচ্ছে ধরেন এটা আপনার একটা সাপোর্ট, ঠিক আছে, বা একটা রেজিস্ট্যান্স আর কি। আর ধরেন আমি এখান থেকে আরেকটা লাইন নিয়ে বোঝাচ্ছি, ধরেন এটা হচ্ছে সাপোর্ট। তো অনেক সময় দেখা যায় যে মার্কেট কি করতেছে, এখান থেকে ধরেন এই অবধি যে যখন মার্কেট আসলো তখন আপনারা চিন্তা করেন যে মার্কেট এখান থেকে রিভার্স করবে, রাইট? আমি একটু আপনাদেরকে ইয়াটা নিয়ে আসতে হবে, 1 মিনিট। ওকে, অলরাইট, আমি এখান থেকে বুঝাইছি। সাপোজ এখান থেকে মার্কেট উপরে আসলো, উপরে আসলো, উপরে আসলো, আপনারা কি করতেছেন, এখান থেকে হয়তোবা বুলিশ এনগালফিং অথবা হচ্ছে যে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে সেল করতেছেন। অর্থাৎ আপনি 15 মিনিট চার্টে জিনিসটাকে অ্যানালাইসিস করেছেন। আসলে এটা একটা রং ওয়ে। রং ওয়ে বলতে কি, আপনার অ্যানালাইসিস ঠিক আছে, বাট আপনার এন্ট্রি প্ল্যানগুলো আসলে ঠিক হচ্ছে না। এন্ট্রি প্ল্যান বলতে সাপোজ আপনি 15 মিনিটের চার্টে হচ্ছে আপনি ইয়া করেছেন, আপনি আপনি এসএনআর লেভেল লাগিয়েছেন, বা দেখা যাচ্ছে আপনি সেই 15 মিনিটের চার্টেই আবার এন্ট্রি প্ল্যান করতেছেন। দেখেন, আপনাদেরকে একটা রুলস শিখাই দিই, আপনারা সেই রুলস অনুযায়ী কাজ করবেন। যারা ডেইলি টাইম ফ্রেম নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করেন, লেটস সে আপনি সারা দিনের জন্য একটা ট্রেড এক্সিকিউট করতে যাচ্ছেন, যে আমি একটাই ট্রেড প্লেস করব সারা দিনে, আমার হয় আমার হয় স্টপ লস হিট করবে, আমার প্রফিট, অথবা হচ্ছে আমার টার্গেট হিট করবে, রাইট? সো আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন তাহলে আপনার এন্ট্রি প্ল্যান হবে 4 ঘন্টা টাইম ফ্রেমে। আমি আবারও রিপিট করতেছি, আপনি যদি, আমি টেক্সটের সাইজটাকে বড় করে দিই, আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন, আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন তাহলে আপনার এন্ট্রি প্ল্যান হবে হচ্ছে H4, অর্থাৎ 4 ঘন্টা টাইম ফ্রেমে। সেম ভাবে আপনি যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন, আর মানে আই মিন সাপোর্ট রেজিস্ট্যান্স অথবা ট্রেন লাইন ড্র করেন, সেক্ষেত্রে আপনার এন্ট্রি প্ল্যান হবে হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। আপনি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে আপনার এন্ট্রি প্ল্যান হবে হচ্ছে 15 মিনিট। আর যদি আপনি 15 মিনিটের চার্টে অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে আপনার এন্ট্রি প্ল্যান হবে হচ্ছে 5 মিনিট। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম, সাপোজ আমি চাচ্ছি যে আমি 15 মিনিটের চার্টটাকে অ্যানালাইসিস করবো, রাইট? সো আমি এখান থেকে চলে আসলাম গোল্ডে। গোল্ডে এসে আমি এখান থেকে 15 মিনিটের চার্টটা ওপেন করলাম। এখন হচ্ছে আমরা এগুলোকে ডিলিট করে দিই। ধরেন আমি এই সব কিছু এখান থেকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমরা সম্ভাব্য ট্রেন্ডটা মানে মার্কেট স্ট্রাকচারটা আগে দেখার চেষ্টা করব। মার্কেট এখান থেকে এভাবে করে চলতেছে, রাইট? সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট মোটামুটি একটা রেঞ্জিং মার্কেট। এটা মানে এটা আমরা ধরতে পারি যে এটা একটা রেঞ্জিং মার্কেট। এখানে আপনার ওইভাবে কোনো ধরনের ইয়া হচ্ছে না। মানে এইটা যেরকমের, আমি যদি একটু দেখাই,
এইটা যেমন একটা ডাউন ট্রেন্ডে মার্কেট মুভ করতেছে, নতুন করে লোয়ার হাই তৈরি করতেছে, বাট এটা কিন্তু এই একটা জোনের মধ্যে মার্কেট বারবার টাচ করে ব্যাক করতেছে, টাচ করে ব্যাক করতেছে, ঠিক আছে। সো আমরা এবার সম্ভাব্য এখান থেকে এসএনআর লেভেলটা খুঁজবো। আমাদের ফার্স্ট যে এসএনআর লেভেলটা হবে সেটা অবশ্যই আমরা দেখব যে এখানে, হ্যাঁ, এটা আমাদের একটা এসএনআর লেভেল হবে। এটার জন্য আমরা একটা হরিজন্টাল লাইন নিলাম, এখানে একটা প্লেস করে দিলাম। এটার আমি একটু পিক্সেলটা সাইজটা কমাই দিই। সেম ভাবে আমি আরেকটা হরিজন্টাল লাইন নিলাম, এখানে আমি কানেক্ট করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স জোন, রাইট। এরপরে হচ্ছে আমরা আবার নিলাম, এখান থেকে ধরেন এইখানে একটা পাচ্ছি আমি, সেম ভাবে আমি একটা জোন আকারে এটাকে ট্রিট করতে চাই। সো এটা হচ্ছে আমার সেকেন্ড রেজিস্ট্যান্স এরিয়া। সেম ভাবে আমি যদি সাপোর্টের কথা চিন্তা করি, সাপোর্টের জন্য এটা একটা সাপোর্ট, ভালো সাপোর্ট। এখান থেকে আজকে সকালে মার্কেট উপরের দিকে উঠেছে, এবং আমি আরেকটা এখানে আরেকটা বিষয়, আপনারা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন না, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন কাইন্ডলি। ফরেক্স বিগিনার গাইড নামে একটা প্লে লিস্ট করা আছে, সেখান থেকে দেখে নেবেন। সো আমি সম্ভাব্য সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোকে ড্র করেছি। এখন আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন মার্কেট আসে তখন আমরা কি করি, এখান থেকে লাইক এখানে মার্কেট এসেছে, যখন এই লেভেলে মার্কেট টাচ করেছে, আমি সাথে সাথে যে জিনিসটা করতে হবে, আমি 15 মিনিটের চার্টটাকে অ্যানালাইসিস করেছি, তাই না। আমি চলে আসবো কত, আমি একটু এটাকে হাইলাইট করে দিই যাতে আমার এটা মনে থাকে আর কি, লাইক দিস। ওকে, আমি এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেমে শিফট করলাম। 5 মিনিট টাইম ফ্রেমে শিফট করার পর দেখেন আমি হাইলাইটটা করছিলাম কোথায়, এইখানে। আমি আমি এখন দেখবো যে 5 মিনিট টাইম ফ্রেমের কি অবস্থা। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে এই জোনের মধ্যে এসেছে, মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করেছে, এবং এখান থেকে আমরা সেলিং প্রেসার দেখতে পেয়েছি, ওকে। এবং আমরা যদি খেয়াল করি যে মার্কেট এখান থেকে অনেকক্ষণ সময় স্পেন্ড করে এখানে এসেছে, এবং এখান থেকে সে পুল ব্যাক করার একটা প্ল্যান করেছে, তখন আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবো। এখন আমি যদি সরাসরি 15 মিনিট চার্টে অ্যানালাইসিস করে আমি যদি সরাসরি সেখানে এন্ট্রি প্ল্যানটা করি, তাহলে এটা আমার জন্য একটা ব্যাড সেটআপ হতে পারে। ক্লিয়ার। সেম ভাবে এখানে ধরেন আমি এখান থেকে আবারও 15 মিনিটে শিফট করলাম। আমি এই জায়গাটাকে একটু মার্ক করে দিই, এটার কালারটাকে, ওকে। সো আমি এখান থেকে 15 মিনিটের চার্টে আসি। সো 15 মিনিটের চার্টে আমরা দেখতে পেয়েছি কি, মার্কেট ফার্স্ট অফ অল এখান থেকে এই আমাদের জোনে টাচ করেছে। টাচ করার পরে আমরা এখান থেকে যখনই মার্কেট টাচ করেছে তৎক্ষণাৎ আমাদেরকে শিফট করতে হবে 5 মিনিটের টাইম ফ্রেমের চার্টে। 5 মিনিটে আমরা যদি লক্ষ্য করি, 5 মিনিটে এখান থেকে এটাকে আমরা একটা বেয়ারিশ এনগালফিং অন কাইন্ড অফ বলতে পারি। এই দেখেন এখানে আমাদের এই গ্রিন কালারের থেকে আমাদের রেড কালারের বডিটা তুলনামূলক বড়, মানে মোটামুটি অ্যাভারেজ ধরা যায়। সো এখান থেকে আমরা কি, আমরা এখানে প্রাইস অ্যাকশন দেখতে পেয়েছি। আপনি যদি চান একটু কনফার্মেশন নেওয়ার জন্য এই ক্যান্ডেল অবধি ওয়েট করতে পারেন। এই ক্যান্ডেলটাও মোটামুটি এই তিনটা ক্যান্ডেলের লোয়েস্ট পয়েন্টটাকে অলমোস্ট ব্রেক করেছে। সো আমরা এইখানে যদি এন্ট্রি প্ল্যান করি এবং আমাদের টার্গেট যদি আমরা রিসেন্ট যে আমাদের সাপোর্ট এরিয়াটা আছে সেখানে রাখি, 100% এটা গেইন হয়ে যায়। সো টাইম ফ্রেমটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ট্রেড মানে মানে অ্যানালাইসিস করে যদি এন্ট্রি প্ল্যান করতে চান, তাহলে আপনি সেম, মানে ধরেন আপনি 15 মিনিটের অ্যানালাইসিস করেছেন, আপনি 15 মিনিটে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইনে যদি আপনি এন্ট্রি করেন, সেক্ষেত্রে দেখবেন আপনি ম্যাক্সিমাম টাইম ব্যাড সেট আপ পাবেন, বা আপনার এসএল হিট করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। দ্যাটস ওয়াই আপনি যে টাইম ফ্রেমে, আমি যেমন আগেই বলেছি, আমি আরেকবার একটু আপনাদেরকে দেখাই দিই জিনিসটা কি। ধরেন আপনি ডেলি টাইম ফ্রেমে এখানে অ্যানালাইসিস করলেন, তাহলে আপনি আপনি এন্ট্রি প্ল্যান করবেন 4 ঘন্টা টাইম ফ্রেমে। আপনি যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি এন্ট্রি প্ল্যান করবেন 1 ঘন্টা টাইম ফ্রেমে। আপনি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি এন্ট্রি প্ল্যান করবেন হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেমে। আপনি যদি 15 মিনিট টাইম ফ্রেমে এসএনএল লেভেল ড্র করেন, বা যাই আপনি যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে এন্ট্রি প্ল্যান করবেন। সো এইটা হচ্ছে আসলে ইন্ট্রাডের জন্য বেস্ট একটা টাইম ফ্রেম ফর অ্যানালাইসিস ফর এন্ট্রি প্ল্যান। ঠিক আছে, এন্ট্রি প্ল্যান বলতে আপনি এন্ট্রি, টিপি, এসএল সবকিছু আপনি
ছোট টাইম ফ্রেম, অর্থাৎ আপনি যে টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেছেন সেটা অবশ্যই তার থেকে তুলনামূলক বড় টাইম ফ্রেম হবে। এবং সেই বড় টাইম ফ্রেমটাকে যখন আপনি অ্যানালাইসিস করে যখন আপনি ড্রয়িংটা করতেছেন, ড্রয়িং করার পর যখন মার্কেট সেই জোনের মধ্যে আপনার চলে আসছে, তখন আপনি ছোট টাইম ফ্রেমে শিফট করবেন এবং ছোট টাইম ফ্রেমে আপনি মার্কেটটাকে সুন্দর করে রিড করার চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি মার্কেটটার মুভমেন্টটা আসলে কেমন এবং এখানে কি কোনো ধরনের ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হচ্ছে কিনা, এগুলোর উপর বিবেচনা করে দেন হচ্ছে আপনি ট্রেড প্ল্যানটা করবেন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমি তবুও আপনাদেরকে আরেকবার একটু বুঝাই দিই। আমি একটা অন্য চার্টে যাচ্ছি। আমি এবার একটু এখান থেকে আমি বিটকয়েনে যাচ্ছি, বিটিসি ইউএসডি। ওকে, বিটকয়েনে আসলাম। এখান থেকে আমরা ওকে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। বিটকয়েন আসার পরে সাপোজ আমি এখন ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবো, রাইট? আমি এখান থেকে আমি চলে আসলাম ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে এখন আমাদেরকে দেখতে হবে মার্কেটের স্ট্রাকচারটা হচ্ছে আসলে একটা আপ ট্রেন্ড, বাট এখানে সম্ভাব্য একটা আমরা সাপোর্ট এরিয়া পেয়েছি লাইক দিস। এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। আমরা এইটার লোটাকে কানেক্ট করলাম এবং এইটার যে সম্ভাব্য বডিটা আছে বডিটা কানেক্ট করলাম। সো এটা হচ্ছে মার্কেটের জন্য একটা লেটেস্ট সাপোর্ট আর কি। আর রেজিস্ট্যান্সের যদি কথা চিন্তা করি, রাইট নাও আমরা এখানে হচ্ছে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। সো এবার আমরা ওয়েট করবো যে মার্কেট কখন এই জোনের মধ্যে আসে অথবা এই জোনের মধ্যে আসে। সো যখন মার্কেট সাপোজ ধরেন মার্কেটটা এই জোনের মধ্যে আসলো, ঠিক আছে, ধরেন মার্কেট এই জোনটার মধ্যে আসলো, এই যে লাইক দিস, এই জোনটার মধ্যে মার্কেট আসলো। এই জোনটার মধ্যে যখনই মার্কেট আসলো বা এভাবে তার উইক দিয়ে টাচ করলো, তখন হচ্ছে আপনি চলে আসবেন, যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন 4 ঘন্টা টাইম ফ্রেমে শিফট করবেন। 4 ঘন্টা টাইম ফ্রেমে ধরেন আপনি দেখতেছেন যে মার্কেট এখান থেকে এসেছে, মার্কেট এখান থেকে এসেছে। ওকে, সো এখানে আমরা একটা বুলিশ এনগালফিং দেখতে পেয়েছি এবং আমরা ব্যাক টু ব্যাক কিন্তু বায়ারদের এন্ট্রি এখানে দেখতে পেয়েছি। সো আমরা যদি এই ক্যান্ডেলেও এন্ট্রি প্ল্যান করি তাহলেও কিন্তু আমাদের একটা সাকসেসফুল সেট আপ আমরা এখানে পেয়ে যাব। সো দেখা যাচ্ছে যে আপনি যদি ধরেন, আমি এখানে আপনারে আরেকটু বুঝাই দিই। সাপোজ মার্কেট যে এইখানে আসছে, মার্কেট ফার্স্টে কি করছে, এইখান থেকে সাপোর্ট নেওয়ার পরে, এটা তো আসলে একটা ভ্যালিড সাপোর্ট বর্তমান পজিশনে না, যখন এইখানে টাচ করছে তখন এটা একটা ভ্যালিড সাপোর্ট দিয়েছে। আমি একটু ব্যাক টেস্ট করে দেখাই, ব্যাক টেস্ট করে দেখাইলে জিনিসটা ক্লিয়ার হবে আরো। ওকে, ব্যাক টেস্ট করতেছি, ব্যাক টেস্ট। একটু ভালো জায়গা দেখি। ওকে, লাইক এই যে একটা জোন আছে দেখেন, এইখানে একটা মোটামুটি ভালো জোন আছে। ধরেন আমি সাপোর্ট হিসেবে একটা এরিয়াকে মার্ক করতে যাচ্ছি এখন। আমি এখান থেকে টোটালি এই এরিয়াটাকে মার্ক করে দিচ্ছি অ্যাজ এ সাপোর্ট, ঠিক আছে? সো এটা আমি করছি কি ডেইলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি। এখন আমি চাচ্ছি ওয়েট, আমি চাচ্ছি যে এইখানে যে মার্কেট আসলো, ফার্স্টে আমরা এইখানে কি দেখছি, মার্কেট এক টাচ করছে, 2 টাচ, 3 টাচ, 4 টাচ, 5 টাচ করছে, তার মানে কি এটা একটা স্ট্রং সাপোর্ট। আমরা এখন ওয়েট করবো যে মার্কেট কখন আবার এইখানে আসবে। মার্কেট এইখানে আসছে, আমি সরাসরি চলে আসবো 4 ঘন্টা টাইম ফ্রেমে। 4 ঘন্টা টাইম ফ্রেমে আমি সম্ভাব্য জায়গাটাকে আবার অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো আমি এখান থেকে রিসার্চ করে দিলাম এবং আমি একটু ব্যাকে আসবো। ওকে, এই যে পেয়ে গেছি আমরা। সো দেখেন আমি এইখানে যখন আসলাম তখন দেখতে পাচ্ছি যে ফার্স্টে কি হয়েছে দেখেন, এই যে এই এরিয়াটা। আমি এখানে আসার পরে এখন হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে এখানে কি কোনো প্রাইস অ্যাকশন ঘটে কিনা। দেখেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে টাচ করার পরে আমরা এখান থেকে বায়ারদের এন্ট্রি দেখতে পেয়েছি এবং ব্যাক টু ব্যাক 3টা গ্রিন ক্যান্ডেল। সো এটাকে মেবি 3 সোলজার প্যাটার্ন বলে। এখান থেকে আমরা সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা এখানে সংগঠিত হয়েছে। আমরা মোটামুটি ক্লিয়ারেন্স পাইছি আর যে আমরা এখান থেকে এখন আপের জন্য ট্রেড নিব। সো এখানে আমাদেরকে ওয়েট করতে হবে বেসিক্যালি, এটা একটা প্রথমত এটা একটা হ্যামার ক্যান্ডেল
এবং এই ক্যান্ডেলের কালারটা আসলে যে ধরনেরই হোক না কেন, সেটা গ্রিন হোক, রেড হোক, ইট ডাজেন্ট ম্যাটার। এটা আসলে একটা হ্যামারের বৈশিষ্ট্য কি? হ্যামারের বৈশিষ্ট্য হচ্ছে হ্যামার তার যে বডিটা আছে, বডির তুলনায় 2 গুণ হবে হচ্ছে তার উইক, ঠিক আছে? এবং উপরে আপনার ছোটখাটো একটা উইক থাকলেও থাকতে পারে, অথবা না থাকলেও সমস্যা নাই। সো দিস ইজ কল হ্যামার। আবার এইটা কিন্তু আবার হ্যামার না, ঠিক আছে? এখানে ছোট উইকটা বডির থেকে অনেক ছোট, আর এখানে বডির থেকে উইকটা অলমোস্ট দ্বিগুণ থেকে বেশি। সো এটা একটা হ্যামার হয়েছে। তো এটা আমাদেরকে একটা রিভার্সালের হচ্ছে সংকেত দেয়। আর পাশাপাশি আমরা এখান থেকে ব্যাক টু ব্যাক 3টা গ্রিন ক্যান্ডেল দেখতে পেয়েছি। সো আমরা মোটামুটি প্ল্যান এক্সিকিউট করার জন্য এখন যদি এখানে একটা এখান থেকে আমরা বাই ট্রেড করি, এবং আমাদের এসএলটা যদি আমাদের লাস্ট যে আমাদের হ্যামারটা হয়েছে হ্যামারের ঠিক নিচে আমরা রাখি, তাহলে দেখেন তো আমাদের এখান থেকে ট্রেডটা কি সুন্দরভাবে এক্সিকিউট হয়েছে না? এখান থেকে মার্কেট কি আমাদের এইখানের অবধি কোনো একটা ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল কি আমাদের স্টপ লস হিট করতে আসে নাই? মার্কেট এখান থেকে বুম করে উঠে গেছে। সো আমি যেহেতু পার্সোনালি আপনার 15 মিনিটের চার্টে অ্যানালাইসিস করি, 5 মিনিটের ট্রেড প্লেস করি। আপনারা যদি ডেইলি টাইম ফ্রেমে করতে চান, তাহলে ডেইলি টাইম ফ্রেম যদি আপনি অ্যানালাইসিস করেন, 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনি এন্ট্রি প্ল্যান করবেন। 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে এন্ট্রি প্ল্যান করবেন। 30 মিনিট, সরি, 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি 15 মিনিট অথবা 30 মিনিটের যে ইয়াটা আছে ওইখানে আপনি হচ্ছে আপনার এন্ট্রি প্ল্যান করবেন। এবং সেম ভাবে আপনি যদি 15 মিনিটের চার্টে অ্যানালাইসিস করেন, 5 মিনিটের চার্টে আপনি এন্ট্রি প্ল্যান করবেন। দেখবেন যে আপনার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ওইটার সাথে কম্বিনেশন করলে, আপনি যদি এই টাইম ফ্রেমের মেইনটেনগুলো করেন, আপনি এটা একটা ইন্টারন্যাশনাল যত ভালো ভালো ট্রেডার আছে, এটা তাদের একটা হচ্ছে আপনার সেট আপ। এটা শুধুমাত্র এটা যে আমি করতেছি ব্যাপারটা এরকম না, বা আমি আপনাকে বললাম এটা এরকম না। আপনি যদি ভালো ভালো ট্রেডারদেরকে খেয়াল করেন, বা আপনি যদি একটু অবজারভেশন করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে তারা কিন্তু এই সেম ফরমেশনটাকে ইউজ করে। তারা তারা মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে, ঠিক আছে, বাট সে ইন্টারডে ট্রেডিং করার জন্য, যারা বেসিক্যালি ইন্টারডে ট্রেডিং করে, তারা হচ্ছে এভাবে ফিক্সড একটা হচ্ছে আপনার ধরেন মানে কেউ আছে ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে, 4 ঘন্টা টাইম ফ্রেমে সে হচ্ছে এন্ট্রি প্ল্যান করে। এই আমি যে ফরমেশনটা আপনাদেরকে বললাম, এই ফরমেশনটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। দেখবেন যে আপনি যতটুকু শিখছেন, আপনার যতটুকু অ্যানালাইসিস, এটার সাথে কম্বিনেশন করে যদি আপনি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইনেও যদি আপনি সেট আপগুলো খোঁজেন, আপনি খুব ভালো ভালো উইনিং ট্রেড পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আই হোপ আপনারা টাইম ফ্রেম সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আমরা কোন টাইম ফ্রেমে অ্যানালাইসিসটা করব। সো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোনো প্রকার আপনাদের অসুবিধা হয় বুঝতে, অথবা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা সম্পর্কে আপনার ভালো মন্তব্য, খারাপ মন্তব্য দুটোই আপনি কমেন্ট বক্সে করতে পারেন ওপেনলি। আর পাশাপাশি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, যুক্ত হতে পারেন। সেখানে আমরা মার্কেটের আপডেট এবং লাইভ সিগন্যাল প্রোভাইড করে থাকি। সো আপনারা আশা করি সবাই যুক্ত হয়ে সেখান থেকে প্রফিটেবল মার্কেট আপডেট এবং হচ্ছে সিগন্যালগুলো নিয়ে প্রফিট করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।